আমাদের সবার মনেই একটা ধারণা আছে যে পরিবার হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়, তাই না? একটা জায়গা যেখানে মন খুলে সব কথা বলা যায়। কিন্তু যদি বলি এই ধারণাটা সবসময় পুরোপুরি সত্যি নাও হতে পারে। একবার ভেবে দেখুন তো, কি হবে যদি কারো সবচেয়ে বড় দুর্বলতার সুযোগটা তার সবচেয়ে কাছের মানুষই নেয়? প্রশ্নটা শুনতে কেমন একটা অস্বস্তি হচ্ছে, তাই না? কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে। রাজপ্রাসাদ থেকে শুরু করে সাধারণ বাড়িঘর, সব জায়গাতেই দেখা গেছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাগুলো কিন্তু ঘরের ভেতর থেকেই হয়েছে। কারণ বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। আর এই কঠিন বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের পথপ্রদর্শক হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তার দৃষ্টিভঙ্গি হয়তো একটু হতাশাবাদী মনে হতে পারে, কিন্তু এটা যে কতটা কৌশলগত তা আমরা আজ দেখব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আমরা সেই 7টা গোপন সূত্রের গভীরে যাব, যা হয়তো সম্পর্কের সমীকরণটাকেই নতুন করে ভাবতে শেখাবে। প্রথম এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়টা হল টাকা পয়সা। এটা এমন একটা জিনিস যা প্রকাশ করার সাথে সাথেই পরিবারের সদস্যদের আচার আচরণ আর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে যেতে পারে। ভাবা যায় ম্যাকিয়াভেলির এই কথাটা কিন্তু এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্পদের সাথে মানুষের সম্পর্কটা কতটা আদিম। এটা অনেক সময় অন্য সব আবেগ, এমনকি রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা ফাঁদের মতো। যদি কারোর অনেক টাকা থাকে তাহলে সবাই তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, আবার যদি কম থাকে তাহলে জোটে অসম্মান। কিন্তু আর্থিক অবস্থাটা যদি একটু রহস্যময় রাখা যায়, তাহলে কিন্তু সম্মান আর নিয়ন্ত্রণ দুটোই হাতে থাকে। আচ্ছা, এবার তাহলে দেখা যাক কি করে একজন মানুষের অতীত আর ভবিষ্যৎ নিয়ে তথ্য তার বিরুদ্ধেই একটা অস্ত্র হয়ে উঠতে পারে। দেখুন, অতীতটা একান্তই ব্যক্তিগত থাকা উচিত। কারণ একটা দুর্বল মুহূর্তে যদি কেউ তার ভুলের কথা শেয়ার করে, সেটাই হয়তো ভবিষ্যতের কোনো ঝগড়ায় তার দিকে ছুড়ে দেওয়া হবে। মানে এক মুহূর্তের দুর্বলতা সারা জীবনের একটা অস্ত্রে পরিণত হতে পারে। ঠিক একইভাবে ভবিষ্যৎ পরিকল্পনাকেও একটা নরম চারাগাছের মতো যত্ন করতে হয়। শুরুতেই যদি সবাইকে বলে দেওয়া হয়, তাহলে নানা রকম নেতিবাচক কথা, ঈর্ষা এসে সেই আত্মবিশ্বাসটাকেই নষ্ট করে দিতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হল নীরবে কাজ করে যাওয়া আর সাফল্যকেই কথা বলতে দেওয়া। এবার আমরা এমন দুটো ব্যক্তিগত বিষয়ে কথা বলবো যা প্রকাশ পেলে একজন মানুষের স্বাধীনতা আর সম্পর্ক দুটোর ওপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্রত্যেকেরই জীবনে একটা অ্যাকিলিজ হিল থাকে, মানে একটা দুর্বল জায়গা। এটা হতে পারে কোনো গভীর ভয় বা নিরাপত্তাহীনতা, যা কিনা সবচেয়ে শক্তিশালী মানুষটারও পতনের কারণ হতে পারে। আর এই দুর্বলতার কথা যদি কাছের মানুষ জেনে যায়, তাহলে কি হয় জানেন? তারা হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই সেই ভয়টাকে ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করতে পারে। মানে জীবনের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে চলে যায়। সম্পর্কের মধ্যেকার সমস্যা পরিবারের সাথে শেয়ার করাটাও ঠিক তেমনই। এটা অনেকটা নিজের দুর্গের দেয়ালটাকেই দুর্বল করে দেওয়ার মতো। হয়তো সঙ্গীর সাথে ঝামেলাটা মিটে গেল, কিন্তু পরিবারের মনে তার সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা তৈরি হলো, সেটা কিন্তু সহজে যায় না। বেশ, চলুন এবার শেষ দুটো গোপন সূত্রে যাওয়া যাক। এই দুটো বিষয় হল দেওয়া এবং নেওয়ার জটিল রাজনীতি নিয়ে। সত্যিকারের উদারতা কিন্তু সবসময় নীরব থাকে। যখনই কোনো ভালো কাজের ঢাক পেটানো হয়, তখন সেটা আর দান থাকে না, সেটা অহংকারে পরিণত হয়। আর এর ফলে অন্যদের মনে ঈর্ষা জন্মাতে পারে, যা অহেতুক সামাজিক জটিলতা তৈরি করে। ম্যাকিয়াভেলি যেমনটা বলতেন, এক হাত যখন দান করে, অন্য হাতের সেটা না জানাই ভালো। এতে কাজের পবিত্রতা যেমন বজায় থাকে, তেমনি নিজের ব্যক্তিত্বের মধ্যেও একটা রহস্যময়তা আর শক্তি বজায় থাকে। আর সবশেষ, উত্তরাধিকার। এই বিষয়টা নিয়ে অনিশ্চয়তা থাকলে একজন মানুষ শেষ বয়স পর্যন্ত সম্মান আর গুরুত্ব পায়। কিন্তু যেই মুহূর্তে পরিকল্পনাটা প্রকাশ করে দেওয়া হয়, তখন থেকেই শুরু হয়ে যায় অভ্যন্তরীণ রাজনীতি, লোভ আর ঈর্ষার খেলা। তখন তিনি নিজেই নিজের তৈরি করা খেলার একটা ঘুঁটিতে পরিণত হন। তো এতক্ষণ যা যা আলোচনা হলো, এবার সেগুলোকে একসাথে করে দেখা যাক। এই কৌশলগুলো আসলে কেন এত জরুরি? এর পেছনের মূল দর্শনটা কি? দেখুন, এর মানে কিন্তু পরিবারকে অবিশ্বাস করা বা ঘৃণা করা নয়। এর মানে হল এটা মেনে নেওয়া যে পরিবারও তো মানুষ দিয়েই তৈরি, আর সব মানুষের মধ্যেই কম বেশি এই প্রবৃত্তিগুলো, যেমন স্বার্থ, ঈর্ষা, অহংকার বা ক্ষমতার লোভ কাজ করে। শেষ কথাটা হলো, কেউ যদি একটা খোলা বইয়ের মতো হয়, তাহলে মানুষ তাকে পড়বে, বুঝবে, কিন্তু একবার পড়া হয়ে গেলে সেই বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দিতেও তারা হয়তো দুবার ভাববে না। সম্পূর্ণ স্বচ্ছতা অনেক সময় নিজেকে অরক্ষিত করে ফেলে। এই শেষ প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে ভাবাবে। এই যে এত লুকানো উদ্দেশ্যের দুনিয়া,
এখানে পুরোপুরি খোলা বই হয়ে যাওয়াটা কি আসলে ছিঁড়ে ফেলার অপেক্ষায় থাকা একটা গল্পের মতো নয়? উত্তরটা হয়তো সবার নিজের নিজের কাছেই।